বলো কি হবে? হুম। রাইট অ্যাঙ্গেল বানানোর প্রয়োজনও পড়বে না। তুমি থিটার ভ্যালু পেয়ে যাবে। তুমি রাইট অ্যাঙ্গেল বানিয়েও হবে, যা খুশি। বলো। কারো হয়নি এটা? অ্যান্সার কত? কারোর অ্যান্সার বেরোয়নি? অপশন বি, 33 + 10 রুট। হুম, মনে হয় এটাই বেরোবে। ভাই এখানে, বলো, এখানে সাইন থিটা ইকুয়াল টু √3 কস থিটা দেওয়া আছে, তার মানে কস থিটা দ্বারা আমি ডিভাইড করে এইদিকে নিয়ে চলে আসতে পারি, তাহলে কি চলে আসবে ভাই? সাইন থিটা বাই কস থিটা, এটা ইকুয়াল টু √3। তার মানে ভাই আমি দেখতে পাচ্ছি এখান থেকে ট্যান থিটা আমার √3 হয়ে গেল। ট্যান কত ডিগ্রির ভাই √3? 60 ডিগ্রি। তার মানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি পেয়ে গেলাম। এটাই ভাই এই সমীকরণে পুট করে দাও, আর তো কিছুই নাই। তার মানে এখান থেকে 2 × sin 60 √3/2, তার মানে 3/4, প্লাস সেক্স সিক্সটির ভ্যালু কত? 4, প্লাস সাইন থিটা আর সেক থিটা, তার মানে √3/2 × 2, তার মানে শুধু √3 পরে থাকবে, তাই তো? প্লাস কোসেক, কোসেক 60, তার মানে 2/√3। তো 2 থেকে এটা 2 কেটে যাবে। 3/2 আর 4 × 2 = 8, 11/2, প্লাস 5/√3। এলসিএম নিয়ে নেব, 2√3 আর 11 √3, প্লাস 5 × 2 = 10। কিন্তু এটা অ্যান্সারে নেই। তো উপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তো উপরে মাল্টিপ্লাই করলে এখানে দেখতে পাচ্ছি 33 হবে, আর এখানে 10√3, আর এখানে 6 হয়ে যাবে ভাই। নেক্সট। বলো কি হবে?
1 - tan θ/1 মাইনাস কট থিটা এটার স্কোয়ার প্লাস 1 দেওয়া আছে। কি করব? ট্রাইঙ্গেল বানিয়ে দিতে পারো। ঠিক আছে, তাহলে থিটার ভ্যালু এখানে আমি 45 পুট করতে পারি, কিন্তু 45 পুট করলে কি হচ্ছে, 0/0 ফর্ম চলে আসছে, তো 0/0 ফর্ম আনা যাবে না, ওই জন্য আমি বললাম যে থিটার ভ্যালুটাকে অ্যাভয়েড করো। থিটার ভ্যালুকে অ্যাভয়েড করে তুমি ট্রাইঙ্গেল বানিয়ে নাও। হবে কারণ, তো আমি বললাম কমপ্লিকেটেড ট্রাইঙ্গেল না বানিয়ে 3 4 5 এরকম বড় বড় সংখ্যা হয়ে যাচ্ছে, তার আবার স্কোয়ার করতে হবে, গুণ ভাগ করতে হবে, কারণ এখানে ট্যান আর কট আছে দেখতে পাচ্ছি, ট্যান আর কটে আমার কোনটা ডিপেন্ড করে না, পারপেন্ডিকুলার আর বেস, এই দুটোই ডিপেন্ড করবে, তাই না? এই দুটো নিয়েই আমাকে কাজ করতে হবে। তো আমি বললাম যে ট্রাইঙ্গেল আমি যদি বানাই তাহলে এরকম ট্রাইঙ্গেল বানাতে পারি, আমি বললাম যে এটা 1 এটা 2 ধরে নিই। ওকে, কেন হাইপোটেনিউস এখানে ভাই কাজে লাগছে না, ট্যান আর কট দেওয়া আছে যেহেতু, তাহলে আমি বললাম যে এখানে ট্যান থিটার ভ্যালু কত হয়ে যাবে, ট্যান থিটার ভ্যালু এখানে 2 হয়ে যাবে, এখানে -2 আর এখানে 1 আছে, তার মানে এখানে -1 ভাই। আর নিচে কত চলে আসবে, নিচে এখানে হাফ চলে আসবে, তাই না? কট থিটা উল্টে যাবে, কট থিটা তো হাফ, তাহলে নিচে হাফ চলে আসবে, এটা স্কোয়ার করছে আমি। ভাই উল্টে গেলে উপরে 2 চলে যাচ্ছে, তার মানে 4, মাইনাস থাকলে এটাকে স্কোয়ার করছি সেই জন্য পজিটিভ চলে আসবে, তাহলে এখানে 4 + 1 মানে 5 দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে √5 হচ্ছে, তার মানে সেক্স স্কোয়ার থিটা কি অ্যান্সার না? বলো, না বুঝলে বলো। নেক্সট। বলো কোথায় প্রবলেম আগেরটা। এটা করো, এটা তো খুবই ইজি, কিছুই নেই। জলদি জলদি বলো। ভাই আমি বললাম যে এখান থেকে লিখতে পারি 5 sin θ = 4 cos θ। তো 5 sin θ জায়গায় আমি cos θ পুট করে দেবো, আর তো কিছুই নেই, তার মানে উপরে কত চলে আসবে ভাই, উপরে শুধু এখানে 2 পড়ে থাকছে আর নিচে 7। এটা answer। নেক্সট। এটা বলছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ, দেন দ্য ভ্যালু অফ ট্যান স্কোয়ার 2 থিটা সাইন স্কোয়ার 3 থিটার ভ্যালু কত? বলো কি হবে? এটা দেখে কিছু মনে পড়ছে? মনে পড়ছে কিছু? কিসের ফর্মুলা হয়? cos 2 থিটা ইকুয়াল টু হাফ। হাফ মানে কি হচ্ছে? হাফ মানে আমরা বলতে পারি cos 60 ডিগ্রি, তাই তো? তোমার 2 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 বেরিয়ে গেল, এটাই পুট করে দিই, তাহলে ভাই ট্যান স্কোয়ার 60 প্লাস সাইন স্কোয়ার 90, ট্যান 60-র ভ্যালু কত, √3, তার মানে 3 + 1 4 অ্যান্সার। এগুলো তো জলের মতো সোজা, করা উচিত। এটা বলো।
তবে এটা সোজা আছে কিন্তু, সব কটাই অঙ্ক সোজা। ভাই এখানে দেখতে পাচ্ছি 61 আছে, এখানে 61 আছে, এটাকে 61-এ আমি চেঞ্জ করে নিই, তাহলে আমি বলতে পারি যে এখানে কট 61 হয়ে যাবে, তাই তো? এখানে ভাই 36 দেখতে পাচ্ছি, সেকের সাথে কটের কোনো ফর্মুলা আছে? নেই তো। তাহলে আমি বললাম যে এখানে 54টাকে আমি 36-এ চেঞ্জ করে নিতে পারি, তাই তো? কেন, ট্যানের সাথে সেকের একটা ফর্মুলা আছে আমরা জানি, তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার 36 লিখতে পারি, ব্যাস। এবার দেখো, এখানে তাহলে কি চলে এলো ভাই, কট স্কোয়ার 61 মাইনাস কোসেক স্কোয়ার 61, তাই তো? প্লাস এখানে ট্যান স্কোয়ার 36 মাইনাস সেক স্কোয়ার 36। ওকে। আর এইখানে তারপরে কি দেওয়া আছে ভাই, সাইন স্কোয়ার প্লাস দিয়ে সাইন স্কোয়ার 1 ডট 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 চলতে থাকছে, সাইন স্কোয়ার 89 পর্যন্ত চলবে। ওকে, সাইন স্কোয়ার 89 পর্যন্ত চলবে। আচ্ছা, এবার দেখো, এইটা কিসের ফর্মুলা? না, আমরা আইডেন্টিটি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, কিন্তু এটা উল্টে দেওয়া আছে, তাহলে এটার ভ্যালু ভাই -1 হয়ে যাবে না? আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা উল্টে দেওয়া আছে, তাহলে ভাই এটার ভ্যালু -1 হয়ে যাবে না? হবে তো? এবার দেখো, এখান থেকে সাইন স্কোয়ার 1 থেকে এখানে সাইন স্কোয়ার 89 পর্যন্ত দেওয়া আছে, যোগের আকারে আছে সব, হ্যাঁ? তো ভাই লাস্টে যে সাইন স্কোয়ার 89 দেওয়া আছে, এটা আমি চেঞ্জ করে লিখতে পারি কস স্কোয়ার 1 লিখতে পারি, তাহলে প্রথমেরটা আর লাস্টেরটা মিলিয়ে ভাই এক হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে এরকম করে চেঞ্জ করতে 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 সবগুলো এরকম জোড়ায় জোড়ায় এক হতে হতে যাবে, ঠিক আছে? আর মাঝখানে কোনটা পড়ে থাকবে শুধু? এইটার মাঝখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার 45, শুধু এটা পড়ে থাকবে, এটা কারোর সাথে পেয়ার বানাতে পারবে না। তাহলে এখান থেকে কতগুলো পেয়ার পাবো আমরা? না, তুমি বলবে যে এখান থেকে 22টা পেয়ার পাচ্ছি, তাই না? 22টা পেয়ার পাচ্ছি, তাহলে এখানে 22 হবে, প্লাস এখানে সাইন স্কোয়ার 45, তার মানে হাফ, তাহলে অ্যান্সার কত হবে? 20.5। ওকে। এবার তুমি বলবে যে এখানে কতগুলো এখানে টার্ম আছে, কতগুলো টার্ম আছে এখানে, কি করে বুঝবো কতগুলো টার্ম আছে? 1, 3, 5 এরকম করে পরপর পরপর চলতে থাকছে, তাহলে কতগুলো টার্ম আছে কি করে বুঝবো আমরা? তো আমি বললাম যে এটার ফর্মুলা আছে ভাই, ফর্মুলাটা যদি মনে রাখতে পারো মনে রাখো, নাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে 22টা টার্ম হবে। না বুঝতে পারলে টি এন ইকুয়াল টু ফর্মুলা হয় এ প্লাস n-1 ডি ইন্টু ডি। টিএন মানে কোনটা? টিএন মানে হচ্ছে লাস্ট টার্ম, লাস্ট টার্ম কোনটা আছে ভাই, এখানে 89 দেওয়া আছে। ওকে। এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম কোনটা? 1 প্লাস এন, এন বের করতে হবে আমাদের, তো n-1। ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, এদের মধ্যে কমন ডিফারেন্স কত ভাই? 2 2 করে গ্যাপ দেখতে পাচ্ছি, তাহলে এখানে 2। ওকে। এক এইদিকে নিয়ে চলে আসবো, 88 2 দিয়ে কাটবো 44, তার মানে এন ইকুয়াল টু কত বেরিয়ে গেল? 45 বেরিয়ে গেল। তার মানে 45টা টার্ম আছে দেখতে পাচ্ছি, তো পেয়ার বানালে নিশ্চয়ই 44টার পেয়ার হবে এখানে, তাই না? 44টার পেয়ার হয়ে ওখানে 22টা পাবো আমি, 22টা পেয়ার। আর একটা তো এক্সট্রা পড়ে থাকছে, ওইটাই সাইন স্কোয়ার 45, মাঝখানে। নেক্সট। হলো কি হবে? এটাও কিছুই নেই।
এতক্ষণ লাগছে এটা করতে? এটা ফাইয়ের ভ্যালু এখান থেকে বেরিয়ে যাবে ভাই, অ্যাঙ্গেলের ভ্যালুটা আগে বের করে দাও। হবে না? গুণ করে দিই, 3 দিয়ে গুণ করে দিই, তার মানে 3। আর এখানে কট স্কোয়ার ফাই দেওয়া আছে ইকুয়াল টু 3 কস স্কোয়ার ফাই, এইদিকে আসলে কত হবে? 4 কস স্কোয়ার ফাই, তাই তো? আচ্ছা ভাই, কট মানে কি? কট মানে হচ্ছে 3 ইন্টু, আমরা লিখতে পারি 3 ইন্টু কস বাই সাইন, লিখতে পারি 4 কস স্কোয়ার ফাই দেওয়া আছে। এই কস স্কোয়ার ফাই থেকে কস স্কোয়ার ফাই তো কেটে যাবে, তাই না? তাহলে এইদিকে আমরা কি পাচ্ছি না, সাইন স্কোয়ার ফাই এটা ইকুয়াল টু 3/4। তাহলে সাইন ফাই মানে কত পাচ্ছি? √3/2। মানে ফাইয়ের ভ্যালু আমি কত পেয়ে গেলাম? 60 পেয়ে গেলাম। এবার 60 এটাই আমি এখানে পুট করে দিই, তাহলে এটা অ্যান্সার বেরিয়ে যাবে। তার মানে ট্যান স্কোয়ার মানে কত হচ্ছে ভাই? 3 প্লাস কোসেক, কোসেক 60, কোসেক 60 ভ্যালু কত হচ্ছে? মানে √3/2 উল্টে দিলে 4/3 প্লাস সাইন স্কোয়ার, তার মানে 4। এলসিএম নিলে কত হচ্ছে? 3 × 4 = 12, 3 × 12 = 36, 4 × 4 = 16, আর 3 × 4 = 12। সরি, 6 হবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? বলো। হ্যাঁ, এটা 9 ডিগ্রি না ভাই, এটা 90। ঠিক আছে, এটা একটা কোয়াড্রেন্ট হিসাবে সবসময় দেয়, মনে রাখবে। ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এটাই বলার জন্য এটা দিয়েছে। এটা করো। তবে এটা ভ্যালু পুটিং এর একটা খুব সুন্দর ম্যাথ আছে। আমি এখানে দেখতে পাচ্ছি সাইন, কস, ট্যান, কট সবকিছু আছে, তাই না? তো ট্যান আর কট থাকলে তো আমরা জানি 45 নাহলে 135 ধরতে হবে, তাই না? আর 45 ধরলে এখানে কি হচ্ছে? 1 হয়ে যাচ্ছে, কিন্তু সাইন আর কসের এখানে 1/√2 বেরিয়ে যাচ্ছে, তাই না? 1/√2, 1/√2 হাফ, মানে 3/2 ফ্র্যাকশন ভ্যালুতে চলে আসছে। 0 হয়ে যাচ্ছে পুরো। 45 ধরলে 0 হয়ে যাচ্ছে। হবে কারণ, না হলে বলে বলে দিচ্ছি। তবে সমস্যা কোথায় হচ্ছে? সমস্যা হচ্ছে 45 ধরলে 0 হয়ে যাচ্ছে, তাই না? অ্যান্সারও আমি সবগুলো 0 পেয়ে যাচ্ছি, ম্যাচ করছে না। তাহলে কি ধরতে পারি? আমি দেখতে পাচ্ছি ট্যান আর কট দেওয়া আছে, ট্যান আর কট থেকে আমরা জানি 45 আর 135 আমরা ভ্যালু ধরতে পারি, তাই না? তাহলে 135 -1 ট্যান আর কট। আমি বললাম
যে তাহলে পুরোটাই আমি থিটাটাই 135 ধরে কাজ করে দিই, তাহলেই আমার হয়ে যাবে। তবে থিটা ইকুয়াল টু 135 আমি যদি পুট করে দিই, তাহলে এখানে কত হচ্ছে, সাইন 135 এর ভ্যালু কত হয় ভাই? আমি যদি বলি সাইন 135, তবে 90 + 45 পাচ্ছি। সেকেন্ড কোয়াড্রেন্টটা সাইন পজিটিভ হয়, তাহলে 1/√2 হবে। ওকে। আর যদি কস 135 বলি, 90 + 45 সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়, তার মানে এটা 1/√2, -1/√2 আর 1/√2। ওকে। আর তোমরা জানো ট্যান কি কট যেটাই হোক না কেন 135 -1 হয় ভ্যালু, তাই তো? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এটা -1 -1, একটা -1 তো +1 এর সাথে কেটে যাবে, ওখানে শুধু -1 পড়ে থাকছে। ওকে। আর এখান থেকে 1/√2 প্লাসের 1/√2, কারণ এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে √2, আর এখানে -1 পড়ে আছে, শুধু -1 লিখলাম। নিচে কত হচ্ছে ভাই? মাইনাস চলে আসবে, তাই না? মাইনাসের এখানে 2, মানে এখানে 1 + 1/2। ওকে। প্লাস কেন, মাইনাস হবে? মানে এখান থেকে শুধু হাফ পড়ে থাকছে, আর উপরে কত, উপরে শুধু √2 পড়ে থাকছে, তার মানে -√2, এটা গেলে -2√2। এবার অপশনে দেখবো -2√2 কোনটা বেরোচ্ছে, তার মানে ভাই এটাই তো বেরোচ্ছে, -2√2। বলো, ডাউট থাকলে বলো, নাহলে পরেরটা করো। এটা বলো কি অ্যাপ্রোচ করো। এটা তো থিটার ভ্যালু পুট করতে পারবো না। হুম। তবে এটা এটা বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, তাড়াতাড়ি বলো। 3 হচ্ছে এখানে? হ্যাঁ, 3 হচ্ছে, ঠিক আছে। হয়েছে সবার 3? ভাই sin 26 মানে কথা হচ্ছে, sin 26 কে আমি লিখতে পারি cos 64, তার মানে এখান থেকে কত পেয়ে গেলাম, sin²64 প্লাস cos²64 প্লাস এখানে 2। ভাই এই নিয়মটা বলেছিলাম, cos আলফা ইন্টু কোসেক বিটা ইকুয়াল টু 1 হয়, কখন হয়, যখন ইফ আলফা প্লাস বিটা 90 ডিগ্রির সমান। ওকে। তাহলে ভাই এখানে শুধু 2 পেয়ে যাচ্ছি, আর এটার ভ্যালু কত, 1, তার মানে অ্যান্সার কত, কয়টা? হ্যাঁ। হচ্ছে না এটা? ভাই ডিস্টার্ব করছে আমাকে এখানে কোনটা, এই মাঝখানে একটা থিটা ঢুকিয়ে দিয়েছে, আর না থাকলেই ভালো হতো। থিটা ইকুয়াল টু 0 পুট করে দিই, উড়িয়েই দেবো থিটা, নেই থিটা। তাহলে এখানে কত হচ্ছে, কোসেক 67 মাইনাস সেক 23। ভাই সেক 23 মানে এটাকে চেঞ্জ করলে কি হয়, আমি 67-এ চেঞ্জ করে দেবো, তাই তো? তাহলে কোসেক প্লাসের মাইনাসে কেটে গেল। ওকে। প্লাসের মাইনাসে কেটে গেল, এখান থেকেও দেখো এগুলো সব কেটে যাবে, এগুলো সব কেটে যাবে, শুধু কি পড়ে থাকবে, cos 60 পড়ে থাকবে। cos 60 এর ভ্যালু কত, হাফ, এটাই।
এবং সোজা সোজাই ম্যাথ দেবে, কঠিন ম্যাথ কিছু নেই। সব হচ্ছে। এরকম করে করো। কস থিটার ভ্যালু কত? বলো কি হবে? না হলে বলবে। আমি বললাম সাইন থিটা আমি এক সাইডে রেখে দিই, তাহলে সাইন থিটা ইকুয়াল টু এইদিকে কি লিখতে পারি, তার মানে এটা সাইন থিটা, তার মানে টু মাইনাস টু কস থিটা হয়ে যাবে, তাই তো? আমি বললাম দুই কমন নিয়ে নিই, তাহলে সাইন থিটা ইকুয়াল টু দুই কমন নিলে ওয়ান মাইনাস কস থিটা পড়ে থাকছে, ওয়ান মাইনাস। এবার বললাম যে বোথ সাইড আমি স্কোয়ার করে দিই, তো বোথ সাইড স্কোয়ার করলে কি হচ্ছে, আমি বললাম যে এখান থেকে সাইন স্কোয়ার থিটা পেয়ে যাবো, আর এখানে দুই দুগুণে চার, ওয়ান মাইনাস কস থিটা, এটা স্কোয়ার হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এখান থেকে সাইন স্কোয়ার থিটা আছে, সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি না, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি। ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে ফোর ইন্টু ওয়ান মাইনাস কস। এবার তাহলে এইটাকে ফ্যাক্টর করতে পারি, তাই না? না, এটার কি 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 ফ্যাক্টর হবে, দুটো ফ্যাক্টর হচ্ছে, একটা ওয়ান প্লাস কস থিটা, একটা ওয়ান মাইনাস কস থিটা। তাহলে ওয়ান মাইনাস কস থিটা ইন্টু ওয়ান প্লাস কস থিটা করতে পারি, ইকুয়াল টু, না দিয়ে এক কাজ করো, এটাকে এই সাইডে নিয়ে চলে আসো, তাহলে মাইনাসের ফোর, ওয়ান মাইনাস কস থিটা, এটার স্কোয়ার পড়ে থাকলো ইকুয়াল টু জিরো। ওকে, তাই পুরো রাশি থেকে ওয়ান মাইনাস কস থিটা কমন যাচ্ছে, দেখো। তো ওয়ান মাইনাস কস থিটা আমি কমন নিয়ে নিলাম, কমন নিলে এখানে পড়ে থাকছে শুধু ব্র্যাকেটে ওয়ান প্লাস কস থিটা। এখানে স্কোয়ার আছে, তো একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে একটা এখানে পড়ে আছে, ওটার সাথে আমি মাইনাস ফোর মাল্টিপ্লাই করলাম, মাইনাস ফোর, কিন্তু মাইনাস ফোর মাল্টিপ্লাই করলে এখান থেকে মাইনাসের ফোর পাবো, আর মাইনাস কস থিটার সাথে করলে মাইনাস মাইনাস প্লাস ফোর কস থিটা পেয়ে যাচ্ছি। ওকে, ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস কস থিটা, আর এখান থেকে ফোর কস থিটা, আর এই একটা কস থিটা যোগ করে ফাইভ কস থিটা, আর মাইনাসের থ্রি পড়ে থাকছে ইকুয়াল টু জিরো। তার মানে এটার ভ্যালুও জিরো, এটার ভ্যালুও জিরো। তাহলে কস থিটার দুটো ভ্যালু পেলাম, না কি কি, কস থিটা ইকুয়াল টু একটা পেলাম এখানে ওয়ান, আর একটা পেলাম এখানে তিন, চলে যাবে 3/5 আছে। আর দেখো প্রিভিয়াস ইয়ারের কতগুলো ম্যাথ দেখবো, এটা করো।
রিসেন্ট এগুলো 2020-তে আশা করছি সিরিয়াল। এটা তো কিছুই নেই। না হলে বলবে। কি হবে না? একটু জলদি জলদি করো ভাই। সাইন এ বলছে এত 5 12 13 দিয়ে ট্রাইঙ্গেল বানিয়ে নি, কি আর আছে? 5 12 13, ঠিক আছে। তাহলে কট বি এখানে সব এখান থেকে উড়িয়ে দিয়ে আর থাক না, কোশ্চেনে থাক। তো কট বি ইকুয়াল টু 24/7, তাই তো? সেক এ কত হবে ভাই? সেক এ সেক 65/42। তো সেক এ এখান থেকে কত পাচ্ছি ভাই? 13/12 গুণ, তাই কস, আর এখানে কোসেক দেওয়া আছে, তাই তো? দুটোই তো বি, মানে বি ট্রাইঙ্গেলে পড়ছে, এটা তো এ ট্রাইঙ্গেল দিয়ে আমি বানিয়েছি। তাহলে এইটাকে আমি কট লিখতে পারি, কেননা কোসেক মানে কি 1/sin, আর এখানে কস দেওয়া আছে, তাহলে এখানে কট লিখতে পারি। কট বি মানে 24/7, ডাইরেক্ট আমরা জানি 24/7 আমি লিখে। ট্যান এ মানে কত? 5/12, 5/12। তাহলে 12 2 6 42 65। নেক্সট। ট্যান থিটা, থিটা বের করে নাও, তাহলে তো হয়ে যাবে। এগুলো তো সব পারবে। এক কাজ করি, এগুলো হোমওয়ার্ক দিয়ে দিই, বাড়িতেই করে দিতে হবে। একদম easy। এই অঙ্কটা দেখো, এটাও ইজি অঙ্ক। লেখাগুলো একটু ছোট ছোট আছে, প্রবলেম হবে। সব প্রিভিয়াস ইয়ার। এই প্রিভিয়াস ইয়ার গুলো দেখালাম না, সবগুলো হোমওয়ার্ক, সবগুলো হোমওয়ার্ক দিয়ে দাও।
এটা বলো। এটা 2 না, এটা 20। কিছু দেখে মনে পড়ছে এই ফর্মুলাটা? ভাই sec a ইকুয়াল টু cosec b দেওয়া আছে, কখন? 1/√3। আবার হয়েছে না বলবো? তার মানে a প্লাস b ইকুয়াল টু 90 হবে ভাই। মানে এই দুটোর যোগফল 90 হবে, তাই না? তার মানে 3x মাইনাস 20 প্লাস 3y প্লাস 20 ইকুয়াল টু ভাই 90 ডিগ্রি সমান হচ্ছে tan x প্লাস y। জিজ্ঞেস করেছে এখানে 20 তো কেটেই যাবে, 3 দিয়ে কাটলে এখান থেকে x প্লাস y ইকুয়াল টু মানে tan 30 এর ভ্যালু কত? 1/2। এই অঙ্কটা, এটা 2014-তে আসতো এইসব টাইপের অঙ্ক। দেখো, বলেছিলাম যে এটা ইকুয়াল টু কে ধরে নিতে হবে, এটা ইকুয়াল টু কে ধরে নিতে হবে, তার মানে কে স্কোয়ার চলে আসবে। কে স্কোয়ার ইকুয়াল টু এখানে কি হয়ে যাবে? প্লাস মাইনাস কস এ, মানে কস আলফা ইন্টু কস বিটা ইন্টু কস গামা। ঠিক আছে, কারণ এখানে 1 - sin² 1 - sin² সব চলে আসবে। মনে আছে না? করিয়ে দেবো এটা? করাতে হলে বলো, জলদি জলদি বলবে। এটা ইকুয়াল টু, টোটালটা আমি কে ধরে নিলাম, দুটোই তো ইকুয়াল দিয়ে দিয়েছে, তাই না? তার মানে টোটালটা ইকুয়াল টু আমি কে ধরে নিয়েছি, তাহলে আমি লিখতে পারি যে কে ইকুয়াল টু 1 + sin আলফা ইন্টু 1 + sin বিটা ইন্টু 1 + sin গামা। আর তাহলে এটার ভ্যালু ওকে, কারণ দুটো তো ইকুয়াল, তাই না? তাহলে এইটাও লিখতে পারি যে 1 - sin আলফা 1 - sin বিটা 1 - sin গামা। আর বললাম যে দুটোকে আমি গুণ করে দিই, গুণ করলে এখান থেকে কে স্কোয়ার পেয়ে গেলাম। কে স্কোয়ার ইকুয়াল টু, এই দুটো গুণ করলে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 - sin² আলফা পড়ে থাকে। এই দুটোকেও গুণ করলে দেখো 1 - sin² বিটা পড়ে থাকে। এটাকেও গুণ করলে দেখো 1 - sin² গামা পড়ে থাকে। তাহলে আমি বললাম যে কে ইকুয়াল টু তাহলে কত হবে? কে ইকুয়াল টু স্কোয়ার আছে যেহেতু, এই জন্য প্লাস মাইনাস একটা বসাতে হবে। প্লাস মাইনাস এখান থেকে কত হচ্ছে? না, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এটার ভ্যালু কত? cos² আলফা। তো রুট করলে ওটা কি হয়ে যাবে? প্লাস মাইনাস এখান থেকে শুধু কস আলফা পাচ্ছি ইন্টু কস বিটা পাচ্ছি ইন্টু কস গামা পাচ্ছি। সিম্পল। নেক্সট, 2a প্লাস 2b এর ভ্যালু জানতে চেয়েছে, কত হবে? না, এই অঙ্কটা কি করার মতো? হ্যাঁ, করার মতো কিছু আছে? মানে যে কোশ্চেন সেট করেছে, এ কি খেয়ে কোশ্চেন সেট করেছে জানি না। 2a প্লাস 2b এর ভ্যালু জিজ্ঞেস করছে ভাই, এখানে এর ভ্যালু জিজ্ঞেস কর, বি এর ভ্যালু জিজ্ঞেস কর, খাইয়ে দেবে। বলো একটা তাড়াতাড়ি অ্যান্সার বলো। যাবে, শুধু ভ্যালু পুট করতে হবে, আর কিচ্ছু নেই। বেসড অন trigonometric table।
হাফ হয়েছে সবার হাফ, নাকি বলতে হবে? ভাই এখানে কত আছে? 10, 13, এটা 37, 53, 77, ভাই 90 হচ্ছে তো, তাই না? আর যদি এটাও মাথায় না আসে, তাহলে দেখো এখানে আমি যদি কটে চেঞ্জ করে দিই, তাহলে এখানে cot 13 হয়ে যাবে, যেটা কিনা ট্যানের সাথে কেটে যাবে। তাহলে এই দুটোর সাথে তো কেটে যাচ্ছে, তাই না? উপরে শুধু tan 45 পড়ে আছে, মানে এক পড়ে আছে, উপরে আর কিছু নেই। নিচে এবার যেটা আছে এগুলো তো ভ্যালু পুট করে দেবে, আর কি আছে ভাই? যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ ছাড়া আর কিছু আছে? তার মানে এখানে 2 গুণ cosec 60, cosec 60 ভ্যালু কত হচ্ছে ভাই? cosec² 60 ভ্যালু কত হচ্ছে? 4/3 ইন্টু cos² 60 মানে কত হচ্ছে? হাফ, মানে 1/4 মাইনাস 3 cos 60 মানে কত হচ্ছে ভাই? 3/2 +2, যোগ বিয়োগ বাড়িতে করবে হাফ আসবে। এটা বলো। কে এর ভ্যালু জানতে চেয়েছে ভাই এখান থেকে? কে এর ভ্যালু কত হবে? আমি দেখতে পাচ্ছি কোশ্চেনে কে এর ভ্যালু তো জিজ্ঞেস করেছে, কিন্তু কে এর কি কোনো কনস্ট্যান্ট ভ্যালু আছে? না, কে এর কোনো কনস্ট্যান্ট ভ্যালু নেই। এখানে ট্রিগোনোমেট্রিক টার্মে জিজ্ঞেস করেছে কে এর ভ্যালু। তাহলে আমার কাছে যে অ্যান্সারটা, মানে অ্যান্সার ডিপেন্ড করছে ট্রিগোনোমেট্রিক ভ্যালুর উপরে, কোনো কনস্ট্যান্ট ভ্যালুর উপরে নয়। তাহলে থিটাকে আমি নিজের ইচ্ছা মতো ধরে নিতে পারি কোনো কিছু, কিন্তু থিটাকে কি ধরবো? এখানে দেখতে পাচ্ছি সেক থিটা দেওয়া আছে, সাইন দেওয়া আছে, আবার ট্যান দেওয়া আছে, তাই না? ট্যান দেওয়া থাকলে 45 আমার সব থেকে সুবিধা হয়। কিন্তু এখানে আবার সাইন দেওয়া আছে, আবার সেক দেওয়া আছে, তাহলে থিটার ভ্যালু আমি কত পুট করতে পারি? ভাই সেই তো একই ব্যাপার হচ্ছে, ক্যালকুলেশন হয়ে যাচ্ছে এখানে, তাই না? রুটের ব্যাপার চলে আসছে। তো আমি বললাম যে রুট আমি রাখবোই না, আমি ট্রায়াঙ্গেল বানিয়ে নিই। আর এখানে যেহেতু ট্যান আর কট নেই, এখানে সাইন আছে, সেক আছে, সবগুলোর ভ্যালুই আমাকে পুট করতে হবে। তাহলে আমি বললাম যে এখানে 1 আর 2 পুট করব না আমি। 1 আর 2 তখনই পুট করতাম যখন ট্যান আর কট থাকতো। ঠিক আছে? এটা ক্যালকুলেশন ইজির জন্য, ভেবো না যে 3, 4, 5-এ হবে না, যেটা 1 আর 2 পুট করেছিলাম তাতেও হবে। তো 3, 4, 5 পুট করে দিতাম। আর সেকের ভ্যালু কত হচ্ছে ভাই? 5/4। সেকের ভ্যালু 5/4। 1 - সাইনের ভ্যালু কত হচ্ছে? 3/5। সেকের ভ্যালু কত হচ্ছে? 5/4, প্লাস ট্যান কত হচ্ছে? 3/4। নিচে কত হচ্ছে? সেক ভাই। আর ট্যান কত হচ্ছে? ইকুয়াল টু 1 + কে, 1 - কে। তাহলে এখান থেকে কত পাচ্ছি? কত পাচ্ছি? মানে 2 হচ্ছে এখানে, 2 হাফ। কি হলো? 5 মানে হচ্ছে হাফ। মানে এখান থেকে আমি 2 পেয়ে যাচ্ছি, আর 5 এখান থেকে হাফ পেয়ে যাচ্ছি। মানে এখানে শুধু 1 পড়ে থাকছে, আর এখান থেকে হাফ পড়ে থাকছে, 2 উপরে চলে যাচ্ছে। 2/1 পাচ্ছি কি এখান থেকে? তোমাদের কি তাই বেরিয়েছে? ওহো, স্কয়ার দেওয়া আছে এটা, তো 4/1 ইকুয়াল টু এখানে 1 + কে, 1 - কে। এর ভ্যালু এখান থেকে কত পাচ্ছি? তাই বললাম কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও লাগিয়ে দিই, সুবিধা হবে। তাহলে এখানে 5, আর এখান থেকে 3, আর এখান থেকে কত পাচ্ছি? 2, আর এখান থেকে 2 কে। 2 থেকে 2 কেটে যাবে এখানে, তো কে ইকুয়াল টু কত পাচ্ছি? 3/5। 3/5 মানে কত হচ্ছে? সাইন থিটা তো। নেক্সট। এ তো কিছুই নেই।
ত্রিকোণমিতি বলে অ্যালজেব্রার অঙ্ক দিয়ে দিয়েছে। কত হবে উত্তর? এতক্ষণ লাগছে নাকি এটা? ভাই আমরা তো জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। তাহলে এখান থেকে কত হবে? 9x² প্লাস 9x² ইকুয়াল টু কত? 1। তো 9 কমন নিয়ে শুধু x² প্লাস 1/x² কত হয়ে যাবে ভাই? 1/9। তো এটার ভ্যালু হচ্ছে 1/9, মানে 6 গুণ 1/9। তার মানে অ্যান্সার কত? 2/3 না? এরকম অঙ্ক ছিল? কয়েকটা দেখো। হবে এটা? ভাই আমি দেখতে পাচ্ছি এখানে অ্যান্সারে আলফা বিটা দুটোই দেওয়া আছে, তাই না? এখানেও আলফা বিটা দেওয়া আছে। এক্স এর ভ্যালু জিজ্ঞেস করেছে। তো এক কাজ করো, বিটা ইকুয়াল টু কস আছে তো 90 পুট করো। ওকে, তার মানে কস 90 কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এই টার্মটা পুরো তো উড়ে যাবে, তাই না? এটা উড়ে যাবে কস বিটা, এটা উড়ে যাবে কস বিটা। তো কত পড়ে থাকলো? কস আলফা বাই সাইন আলফা ইকুয়াল টু এক্স বাই সাইন আলফা পড়ে থাকলো। সাইন আলফা থেকে সাইন আলফা কেটে গেল, এক্স ইকুয়াল টু কস আলফা পড়ে থাকলো। এটা কি লজিক ছিল? ও আচ্ছা, সিরিজের মতো। হ্যাঁ, এটা করে বলছে কোনটা ইরেশনাল কোয়ান্টিটি। ইরেশনাল কোয়ান্টিটি মানে আমি দেখতে পাচ্ছি এখানে tan 30 tan 60 1/√3, আর √3 তো কেটে যাবে, তাই না? মানে এখানে 1 পেয়ে যাচ্ছি আমি। এটাকে ইরেশনাল হবে 1 না রেশনাল নাম্বার? তারপর একটা কথা দেখতে পাচ্ছি sin 30 কত হচ্ছে? হাফ হয়ে যাচ্ছে। আর tan 45 1 হয়ে যাচ্ছে। cos 30 ভ্যালু কত? cos 30 ভ্যালু কত? √3/2। √3/2 তো ইরেশনাল হচ্ছে cos 30। ঠিক আছে, চলো আজকে এত পর্যন্তই। আর দুপুরের ক্লাস তো আজকে নেবো না। আর সন্ধেবেলা যদি হয় সন্ধেবেলা আমি আগের থেকে জানিয়ে দেবো। ঠিক আছে? আর হোমওয়ার্ক গুলো থাকলো।